দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে অহংকার করেছে, আল্লাহর কথাকে সে অমান্য করেছে, জন্য আমার আল্লাহ তাকে বিতাড়িত করেছেন কোত্থেকে? জান্নাত থেকে। এই জন্যই মুফাসসিরিনে কেরামাতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে হাদিস নিয়ে এসেছেন, অহংকার করার কারণে আমার আল্লাহ ইবলিসকে যেমন জান্নাত থেকে বের করে দিয়েছে, দুনিয়ার মুসলমান ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার জমিনে যারা নিজে অহংকার প্রদর্শন করে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, অহংকারী যারা হবে, ওই অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পুনরায় জান্নাতে ঢোকাবেন না। এজন্য অহংকারের যে রোগ আছে, এই রোগ থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ। অহংকার বিভিন্ন রকমের হয়। টাকার অহংকার, বংশের অহংকার, চাকরির অহংকার, ক্ষমতার অহংকার। অহংকার যত রকমের হয়, অহংকার যখন মানুষ করে, দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে কারো যদি ক্যান্সার হয়, এই ক্যান্সার কিন্তু ধরা যায়। কিন্তু অহংকার এমন একটা রোগ, যেই ব্যক্তি অহংকারী, যে নিজে অহংকার করে, ফখর করে চলে, সে নিজেও অহংকারকে সে অন্যায় মনে করে না, ঠিক না? আপনি একটা রোগ নির্ণয় করতে পারলে তো চিকিৎসা করবেন। নামাজ পড়েন না, বয়ান করলাম, নামাজ ধরলেন। দুনিয়ার মুসলমান, যে কোনো অপরাধ যদি আপনি বুঝেন তো অপরাধটা আপনি ছেড়ে দিবেন। কিন্তু অহংকার এমন একটা গুনার নাম, দুনিয়ার মুমিন, এই অহংকার এমন গুনাহ, যেই গুনাহটা যার ভিতরে আছে সে ওই গুনাহটাকে গুনাহই মনে করে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক যেন ফখর থেকে, অহংকার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। জোরে বলেন।